মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 6:45। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ছেলের টিউশন আছে 7:30 থেকে। এখন ছেলেকে উঠিয়ে দিব, ও টিউশন যাবে। ছেলে টিউশন চলে গেল, একটু লাল চা করে দিলাম আদা দিয়ে। ওর গলাটাই ব্যথা করছিল, বলছিল মা ফ্রিজের জল খেয়ে এরকম হচ্ছে। তো যা গরম পড়েছিল, ফ্রিজের জল না খেয়ে উপায় হতো না। তো ওকে একটু লাল চা করে দিলাম আদা দিয়ে, ও খেয়ে টিউশন চলে গেল। এবার আমরা চা খাবো। এখন চা খেয়ে নিব, চা খেয়ে সমস্ত কাজগুলো করে নেব। ও বাজারে গেল, আজকে একাদশী, আজকে বাজারে সেরকম কিছু হবে না, নিরামিষই সব কিছু আনতে গেল। ঘরটার মোছা সব হয়ে গেল। আজকে তো একাদশী, তাই জন্য আগে পুজো করব, তারপর রান্না বান্না করব। তো এখন আমি স্নান পুজো সব সেরে নেব। ছেলে টিউশন গেছিল সকালে, যে ওখান থেকে ও মার কাছে চলে গেছে। মার কাছে ও রুটি তরকারি সব খেয়েছে। আজকে একাদশী, আজকে রুটি তরকারি খাবে, মারাও একাদশী করে। তো ওখানে রুটি তরকারি খেয়েছে। খেয়ে এখন আমার বাবা আর আমার ছেলে গেছে বোনের বাড়ি, একটু বোনের ছেলেটাকে দেখা করতে। আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। পুজো হয়ে গেল, এখন আমি ঠাকুরের প্রসাদটা খাবো, তারপর রান্না বসাবো। এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে একাদশী, তাই একাদশী রান্না হবে। এখানে বসিয়ে দিয়েছি আমি ডালিয়া, ডাল আর ডালিয়াটা সেদ্ধ হচ্ছে। এদিকে আমি কড়াই জ্বালিয়ে নিয়েছি। এই যে পটল ভাজা দিয়ে, মানে পটল আর মশলা দিয়ে আমি এখন এই ডালিয়াটা করব, আর করব আলু ভাজা। আজকে ডালিয়া আর আলু ভাজা, আজকে একাদশী, তাই এটাই রান্না। এখানে আমি জিরের ফোড়ন দিয়ে পটল, আদা, কাঁচা লঙ্কা আর একটু ধনে জিরে গুঁড়ো ভেজে নিচ্ছি। একটু এটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে এই যে ডালিয়ার হাঁড়ির মধ্যে আমি এটা দিয়ে দেবো। এখানে আমার সমস্ত মশলা টশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নিব, ব্যাস। আজকে বেশি কিছু রান্না নাই, ডালিয়া আর আলু ভাজা। আমার আলু ভাজা রেডি হয়ে গেছে, রান্না বান্না। এবার খেতে দিয়ে দিচ্ছি ছেলেকে। ডালিয়া, আলু ভাজা আর পাঁপড় ভাজা। পাঁপড়টা ভাজতাম না, ছেলে বলছে মা ভাজো। সাবুর পাঁপড়, আর মা করেছিল আলুর পাঁপড়, তো সে আলুর পাঁপড়। পাঁপড় না হলে ভালো লাগে নাকি? সেই জন্যই ভাজলাম। ছেলে আমার পাঁপড় ছাড়া খাবে না, মানে কিছু একটা দিতে হবে, তো তার জন্য আজকে পাঁপড়টা দিলাম। তো ওকে দিয়ে দিই, আমরা খাচ্ছি। গরমে ডালিয়া খেতে খুব একটা ইচ্ছে করছিল না, তবু একটু খেয়ে নিলাম। আমার ময়দাটাই খেতে ভালো লাগে, তো এখন আর পরোটা করলাম না, ওটা রাত্রেবেলাতেই করব। এখন বিকেল হয়ে গেছে, চা খাবো, তার জন্য এখন আমি চা বানাচ্ছি। ঘুম থেকে উঠে একটু চা না খেলে ভালো লাগে। এখন আমি রাত্রে পরোটা হবে, তার জন্য ময়দা মাখবো। আমার ময়দা মাখা কমপ্লিট, পরোটার ময়দা মেখে নিয়েছি। এবার তরকারিটা করবো। বাড়িতে ময়দা মেখে আমি চলে আসলাম দোকানে। দোকান থেকে যাবো, গিয়ে তরকারি করবো, পরোটা করবো, সব তখন রাত্রের খাবার করতে হবে। দোকানে কাস্টমার ছিল, তো কাস্টমারকে জনসনের ওই পাউডারটা নেবে বললো কাস্টমার। তো পাউডারটা দিতে গিয়ে কাঁচটা আমার বর খুলতে গেল, হঠাৎ করে কাঁচটা ওর হাতের কাছে এসে পড়ে গেল। পড়ে গিয়ে ওর হাতটা কেটে গেল। এই দেখো, হাতে ফার্স্ট এড করে আসলো, ব্যান্ডেজ করে আসলো, আর টেরভেক নিয়ে এলো। এখন ব্যথা করছে। এই যে এই শোকেসের কাঁচটা পুরো গায়ের মধ্যে এসে পড়ছিল, ও হাত দিয়ে এইভাবে থামাতে গেল, দিয়েই হাতের ওপর কাঁচটা পড়ে হাতটা একটু কেটে গেল। একটুর ওপর দিয়ে গেল, বড় বিপদ হতে পারতো। একটুর ওপর দিয়ে গেছে, সেলাই করতে হয়নি। ও ভয় করছিল যে সেলাই দিবে কিনা, সেলাই করেনি, এমনি ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে আর টেট ভ্যাক করে আসলো। বাজলো 9:20, দোকানে ভিড় নাই, আর আমাকে আজকে দোকানটা লাগাতে হবে, তো সেই জন্য আমি এখন দোকানটা লাগিয়ে যাব। আজকে একটু দেরি করে যাচ্ছি, ও দোকানের শাটারটা ফেলতে পারবে না। এখন বাড়ি যাচ্ছি। দোকান থেকে এসে আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ময়দা মেখেছি। এখন আমার পরোটা হবে। তরকারি একদিকে হচ্ছে, পরোটাটা ওইদিকে ভেজে নেব। রান্না হলো? হ্যাঁ, আর একটু আছে, আর কটা আছে, পরোটা ভেজে নিই, তারপরে দিয়ে দিই। কি করেছো তরকারি? এই যে তরকারি, আলুর তরকারি করলাম। আর এই পরোটা। মিষ্টি এনেছো তো? হ্যাঁ, মিষ্টি এনেছি। ব্যথা করছে? ব্যথা করছে? ব্যথা করবে না, কাঁচ পড়ে গেছে। যাই হোক, অল্পের মধ্যে দিয়ে গেছে।
হ্যাঁ, রাত্রের খাবার রেডি হয়ে গেছে, এখন বরকে খেতে দিয়ে দেবো, ছেলেকেও দেবো, আমিও নিয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেল, সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আজকে ওর হাতে তো একটু ব্যথা করছে, যেহেতু ওটা দোকানে একটা বিপদ হয়ে গেল। ওষুধ টষুধ দিয়েছে, খেয়ে সুস্থ হয়ে যাবে। অল্পের ওপর দিয়ে গেছে, না হলে আবার স্টিচ করতে হতো। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।